বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত জানাবেন। আজকের আয়োজনে জানিয়ে আসলাম বাংলাদেশ জামায়াতে ইসলাম এর ইতিহাস। পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। প্রথম কথা, বাংলাদেশ জামায়াতে ইসলাম বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামপন্থী রাজনৈতিক দল। বাংলাদেশে ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন এই দলের উদ্দেশ্য। দলটি ইকামতে দিন ইসলাম প্রতিষ্ঠা নামক মতাদর্শে মূল ভিত্তি হিসাবে গ্রহণ করেছে এবং একে রাষ্ট্র ক্ষমতা লাভের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা অর্থদলীয় ও রাজনৈতিকভাবে ব্যাখ্যা করে থাকে। এটি পাকিস্তানের জামায়াতে ইসলামী এবং মিশরের মুসলিম ব্রাদারহুড ইখওয়ানুল মুসলিমিন এর আদর্শ ধারণ করে। 2013 সালে 1 আগস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট জামাতের নিবন্ধন সম্পর্কিত একটি রুলের রায় দেয়, যা সংগঠনের নিবন্ধন অবৈধ এবং নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করে। 2024 সালে বাংলাদেশ সংগঠিত স্বৈরাচার বিরোধী অসহযোগ আন্দোলনের প্রাক্কালে রাজনৈতিক উদ্দেশ্য আওয়ামী লীগ সরকার জামায়াতকে নিষিদ্ধ করেছিল। তারপর 28 আগস্ট 2024 তারিখে অন্তর্বর্তী সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জামাতের উপর অর্পিত নিষেধাজ্ঞা বাতিল করে দেয়। জামায়াত 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার এবং পাকিস্তান বিভক্তির বিরোধিতা করেছিল। প্রায়শই জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতার পিছনে ভারতীয় আধিপত্যের আশঙ্কা এবং ইসলামী আন্দোলনের স্বার্থকে সামনে আনে। দলটির অনেক নেতাকর্মী সে সময় গঠিত আধা সামরিক বাহিনীতে যোগদান করেছিল বলে অভিযোগ রয়েছে, যারা গণহত্যায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত। জামাতে ইসলামীর সদস্যরা আধা সামরিক বাহিনী শান্তি কমিটি গঠনে নেতৃত্ব দিয়েছিল। 1972 সালে সরকার জামায়াতকে রাজনীতি থেকে নিষিদ্ধ ঘোষণা করে এবং দলের নেতারা পাকিস্তানি নির্বাসনে চলে যান। পরবর্তীতে 1975 সালে প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিব হত্যাকাণ্ডের পর এবং কয়েকটি সামরিক অভ্যুত্থান হওয়ার পর 1977 সালে মেজর জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এলে জামাতের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। দলটির নেতাকর্মীরা ফিরে আসার অনুমতি পান এবং 1979 সালের মে মাসে তৎকালীন জামায়াতে ইসলামের অত্যন্ত প্রভাবশালী নেতা আব্বাস আলী খানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনের উদ্দেশ্য হল শরিয়া ভিত্তিক একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যা পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের দেশসমূহে লক্ষ্য করা যায়। 1980-এর দশকে জামায়াত গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য বহুদলীয় জোটে যোগদান করে। এ সময় দলটি বাংলাদেশ আওয়ামী লীগ ও সমসাময়িক বিরোধী দলগুলোর সঙ্গে আন্দোলন করে। পরবর্তীতে দলটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রত্যাবর্তনের জন্য আন্দোলন করে। পরবর্তীতে 2001 সালে নির্বাচনের পূর্ব মুহূর্তে বিএনপির সাথে আরও অন্য দুটি দলসহ 4 দলীয় ঐক্যজোট গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করে। 2010 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে 1971 সালে অভিযুক্ত যুদ্ধ অপরাধীর বিচার শুরু করে। 2012 সালের মধ্যে 2 জন বিএনপি নেতা ও জামাতের সাবেক ও বর্তমান সদস্যসহ 8 জন নেতার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা দায়ের করা হয়। 2013 সালের জুলাই পর্যন্ত জামায়াতের সাবেক সদস্যসহ মোট 4 জনকে অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড ঘোষণা এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও সাবেক আমির অধ্যাপক গোলাম আজমকে
90 বছর কারাদণ্ড প্রদান করা হয়। রায়গুলোর প্রতিবাদে জামায়াত দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ করে, যাতে অনেক লোক নিহত হয়। ইতিহাস: ব্রিটিশ ভারত 1941 থেকে 1947। সৈয়দ আবুল আলা মওদুদী 1941 সালের 26শে আগস্ট লাহোরের ইসলামিয়া পার্কে সামাজিক রাজনৈতিক ইসলামী আন্দোলনের অংশ হিসাবে জামায়াতে ইসলামী হিন্দ নামে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। জামায়াত ভারতের মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র হিসাবে পাকিস্তানের সৃষ্টির বিরোধিতা করেছিল। জামায়াত 1946 সালের নির্বাচনের সবচেয়ে বড় দল মুসলিম লীগকে সমর্থন করেননি। স্বাধীনতা ও ভারত পাকিস্তান বিভক্তির পর মওদুদী ভারত থেকে পাকিস্তানে চলে যান। বর্তমান বাংলাদেশ জামায়াতে ইসলামী মূলত পূর্ব পাকিস্তানের সাবেক জাতীয় পার্টির অংশ থেকে সৃষ্টি হয়েছিল। পাকিস্তান সময়কাল: 1948 সাল থেকে 1971 পর্যন্ত। পাকিস্তান সৃষ্টির পর জামায়াতে ইসলাম মূলত ভারত ও পাকিস্তান দুটি অংশে বিভক্ত হয়ে যায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতের শাখা থেকে সৃষ্টি হয়। 1962 সালে আইয়ুব খান প্রণীত মুসলিম পরিবারের আইন অধ্যাদেশের বিরোধিতা করার কারণে 1964 সালের 4 জানুয়ারি জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মওদুদী সহ 60 জন জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়। এর মধ্যে পূর্ব পাকিস্তানের 13 জন জামায়াত নেতা ছিলেন। অধ্যাপক গোলাম আজম তাদের একজন। ওই বছর অক্টোবরে আবার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। জামায়াতে ইসলামী জেনারেল আইয়ুব খান সামরিক আইন ঘোষণার সময় পাকিস্তানে গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করে এবং 1965 সালে সর্বদলীয় গণতান্ত্রিক জোট গঠিত হয়। পরবর্তীতে আওয়ামী লীগ প্রদত্ত 6 দফা এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ঘোষিত 11 দফার দ্বারা তীব্র বিরোধিতা করে 1970 সালের নির্বাচনে জামায়াতে ইসলাম পশ্চিম পাকিস্তানে 4টি আসন লাভ করে। মুক্তিযুদ্ধকালীন 1971 সালের 3 সেপ্টেম্বর ডাক্তার আব্দুল মালিককে গভর্নর করে 17 সেপ্টেম্বর একটি প্রাদেশিক সরকার গঠন করা হয়। সে সরকারের মন্ত্রিসভায় পরবর্তীকালে জামায়াতের ভারপ্রাপ্ত আমির আব্বাস আলী খান ছিলেন শিক্ষামন্ত্রী। বাংলাদেশের মুক্তিযুদ্ধ 1971 সাল। 1971 সালে জামায়াতে ইসলামী বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করে। জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে কাজ করে। পাকিস্তানি সেনাবাহিনীর সাথে এই দলের সদস্যরা হত্যা, ধর্ষণ, লুটপাট, সংখ্যালঘু নির্যাতনে জড়িত থাকা সহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামের অনেক নেতাকর্মীকে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। ভিডিওটি বড় হওয়ার কারণে আগামীতে দ্বিতীয় পর্ব নিয়ে আসব ইনশাল্লাহ। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন এবং সত্য ইতিহাস জানুন। আর এই সকল তথ্যগুলা আমরা নিয়েছি উইকিপিডিয়া থেকে। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।